নমস্কার, পায়েল অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। এতদিনের অপেক্ষা, এতদিনের খাটনি, এতদিনের পরিশ্রম সব কিছুর হচ্ছে এটাই কারণ যে আমরা আজকে একান্তই নিজের একটা রাজত্ব, সাম্রাজ্য যাই বলুন করতে পেরেছি। একটা ছোট্ট ঘর, আমাদের ছোট্ট সংসার। আর এটা হচ্ছে আমার নতুন ফ্ল্যাটের ভিডিও। এতদিন যে শপিং এক্সেট্রা এক্সেট্রা এর জন্যই চলছিল। এখন আমরা পুজোতে বসেছি। আর আমি না পুজোর দিন, আমাদের পুজোটা হয়েছিল রথের দিনকার, কিন্তু ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে। বুঝতেই তো পারছেন, ঘর গোছানো আরও অনেক কিছু থাকে তারপরে। আর এই ফ্ল্যাটে গিয়ে না আমরা কিছু পাই বা না পাই, কিছুটা শান্তি আর এমন একটা মানুষকে পেয়েছি, একটা বলা ভুল হবে, এমন 4টে মানুষকে পেয়েছি, তো তাদের কথা না বললেই নয়। একটা দিদি, একটা দাদা আর তাদের ছোট ছোট দুটো ছেলে। ভীষণই ভালো, মানে আজকালকার যুগে যে এইরকম মানুষ থাকে তো জানা ছিল না। যাই হোক, পেয়েছি। আর এখন এই পুজো শুরু হয়ে গেছে আমাদের না। এবারে পুজোটায় বসতে অনেক লেট হয়ে গেছিলো। লেট বলতে আমরা প্রায় পুজোতে বসেছিলাম 11টা সাড়ে 11টায়। আর বিশ্বাস করুন, যখন 6:30 বাজে তখনও আমাদের পুজো চলছে, আর যে পুজো করছে সে হচ্ছে সৌরভেরই বন্ধু অভিদা। ভীষণ ভালো পুজো করে। পুজোর দিন আমাদের বাড়ি থেকে কেউ একটা আসতে পারেনি, কোনো একটা কারণ ছিল বিশেষ। আর সৌরভের বাড়ি থেকে এসেছিল, সৌরভের মা এসেছিল, বাবা এসেছিলেন, দাদা বৌদি ভাইজি এসেছিলেন, কিছু বন্ধুবান্ধবও ছিল সাথে। আমরা পুজোর দিনকার সেরকমটা কিছু করিনি, হালকা ফুলকা মধ্যে করেছিলাম সবটাই, শুধু পুজোটাকে প্রায়োরিটি দিয়েছিলাম। আর এই যে দেখুন যজ্ঞ চলছে এখন, প্রচণ্ড গরম হচ্ছিল, গরমের মুখটা যেন পুড়ে যাচ্ছিলো। আর যজ্ঞের আগুন নাকি সবাই বলে যে অনেক উঁচুতে উঠলে নাকি খুব শুভ হয়। আর সত্যি কথা বলতে আমাদের হয়তো ক্লিপটা নেওয়া হয়নি, আমাদের ওপরে হোয়াইট কালারের একটা ফ্যান লাগানো আছে, তো ফ্যানটা একটু স্পট পড়ে গেছে যজ্ঞের আগুনের জন্য। আমাদের এই যজ্ঞটা যে চলছিল, মিনিমাম আমাদের যজ্ঞটা করতেই টাইম লেগে গেছিলো 1.5 ঘন্টার উপরে। আর গৃহপ্রবেশের তো প্রচুর রিচুয়ালস থাকে, সব রিচুয়ালস তো দেখানো বা বলা সম্ভব না একটা ছোট ভিডিওতে। তাই সব কিছুই মানে খুব তাড়াতাড়ি করে ভিডিওগুলো নেওয়া হয়েছে, ছোট ছোট ক্লিপ করে নেওয়া হয়েছে। আর এই যে বিশেষ নিয়মটা, কাকে কলসি নিয়ে মাছ নিয়ে এটা ঘরে ঢুকতে হবে, এইটা বেশ আমার মজার লেগেছে। তা আমাদের ঘরেরই ব্রাহ্মণ অভিদা বলছিল, মানে আমি ঘরের ব্রাহ্মণ বলে আমাকে মান সম্মান দিচ্ছিস না তোরা। আমাকে মাছ ধরতে দিয়েছিল, ল্যাটা মাছ, তো কোনোদিনও তো আগে ধরা হয়নি ল্যাটা মাছ ধরতে গিয়ে আমি তো পুরো নাজেহাল হিমশিম অবস্থা হয়ে গেছিলো। তারপরে অভিদাই ল্যাটা মাছটাকে ধরেছিল, ছেড়ে দিয়েছিল আমি হালকা ধরার পরে অভিদাই ধরেছিল ল্যাটা মাছটাকে। আর এই যে এখন প্রায় অন্তিম পর্বে এসে চণ্ডীপাঠ হচ্ছে। আর এই যে ল্যাটা মাছের কাহিনী, আমি তো পুরো নাজেহাল হয়ে গেছি ল্যাটা মাছ ধরতে গিয়ে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে একদিন আমার ফ্ল্যাটটা আপনাদের ট্যুর করে দেখাবো।